নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা খুব খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতেই থাকুন পুরো ব্লগটা। আজকে সারাদিনে কি করছি তোমাদের সব দেখাবো। তো দেখো, ঘুমের থেকে উঠে নিয়ে আগে ঘর দিয়ে ঝাঁঝাটা দিয়ে রাস্তার দিকে গিয়েছি, যাই দেখি এই মাছটা পেলাম, ছোট মাছ। তো এই মাছের চচ্চড়ি খুব ভালো লাগে বন্ধুরা, গাও মাখা করে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে রাঁধলি। তো আমি এই মাছটাই পেলাম বলে, মেলা দিন পর পেয়েছি, তো এই মাছটা নিয়েই চলে এসেছি। তো মেলা রকমের মাছ আছে এর ভিতরে। এই ধরো কেকলে মাছটা আমরা এখানে এই মাছের নাম বলে, তো তোমরা বন্ধু কি বলো কমেন্ট করে জানাবে অবশ্যই। তো ছোট ছোট ইচা মাছও আছে এর ভিতরে দু একটা। তো দেখো বন্ধুরা, আমি মাছ বানাচ্ছি। চন্দ্রা বসে বসে দেখাচ্ছে ওই এভাবে মাছটা বানায়, ওর খেলাতে মাম বানায়। তো কাকে কাকে মাছটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো এদিকে আমার মাছ বানানো শেষ হয়ে গেছে। তো চাটা খেয়ে দেওয়ার পরে একটু টেলারের দোকানে গিয়েছিলাম দুটো নাইটি সেলাই করতে। টেলারের দোকানে গিয়েছিলাম এই যে নাইটিগুলো সেলাই করতে। তোমার দাদাভাই নিয়ে এসছে কালকে, এই যে একটা আর এই যে দু রকমের দুটো নাইটি নিয়ে এসেছিল। তো টেলারের তো দোকানটা বন্ধ পালাম দিয়ে চলে এসলাম। নাইটিগুলো আবার পাকেতে ভরে রেখে দিলাম সাইডে। তো এখন আমি বিছনাটা পুরো গুছিয়ে নিচ্ছি ভালো করে। তো বন্ধুরা, টাইম পাস তো একটু হচ্ছে না, মানে বিড়িটা বন্ধ, কালী পূজার আগে পাটাটা বন্ধ দিয়েছে, আর এখন তো পাতা মশলা দেয়নি। তো বসে বসে আর কি করবো, তো ঘরের কাজ কামগুলোই সারি বসে বসে দিনটা ভোর। আর দিনও ফুরাই না, এত ঘুম পাচ্ছে, আর ঘুমে আর মানে কি বলবার মনই করছে না যে একটু শুয়ে থাকি। তো এদিকে আমি ভালো করে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো চন্দ্রা তো মুড়ি খেয়েছে আর এরকমভাবে ছড়িয়েছে, মানে খ্যাত বুনিয়েছে এরকম লাগছে ঘরটা দেখে। দেখো কতটা মুড়ি ফেলে দিয়েছে। তো ভালো করে বিছনাটা ঝাড়ঝাটা দিয়ে তারপরে নিচের দিকে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো। ঘরেও প্রচণ্ড নোংরা হয়ে গেছে। তো ঘরটা গুছিয়ে নিলাম একটু। ঘরে এলোমেলো হয়েছিল পুরো জামা কাপড় দিয়ে, তো ওগুলো সব ভালো করে গুছিয়ে কলতলার পর কটা বাসন ছিল সকালে খাওয়া দাওয়ার পরে, ওই বাসন কটা মাজতে নিয়ে গিয়ে রেখে এসেছি আগে। তো গরম দিন তো চলে গেল, শীতকাল পড়ে গেলো। আবার শীতকালের সোয়েটার ওয়েটার এগুলো সব বের করতে হবে, আবার সব তুলা আছে ওগুলো সব বের করে নিয়ে যেদিনকে দেখি ভালোভাবে রোদটা বেরোবে সেদিনকে বের করে নিয়ে আগে ধুয়ে নেবো। তো 1 বছর ধরে ওইভাবেই রাখা আছে। ঘরে যতগুলো মানুষ নেই তার থেকে মনে লাগে ডবল চপ্পলই আছে, শুধু চটিগুলো এখানে ওখানে রাখতে হয়। তো বন্ধুরা, সকালে উঠে কি আর বলা যাবে, সকালে উঠে নিয়ে হাত মুখ ধুয়ে একটু চা বানাতে গিয়েছি, যাই দেখতে পাইছি যে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাসটা। তো কি করা যাবে, তো ভাগ্য ভালো এদিকে উনুনের কাছে খড়ি টড়ি কটা রেখে দিয়েছিলাম। তো ওটাতে কটা করে চাটা বানিয়ে নিলাম, দুধটা জাল দিয়ে দিয়েছি চন্দ্রার জন্য। নাহলে আবার বেলা 12টার আগে তো আর গ্যাস দিতে আসবে না। দেখি এখন কি করা যায়। গ্যাসওয়ালাকে তো ফোন করেছিলাম, গ্যাসওয়ালা বললো একটু পরে গ্যাসটা দিতে আসে। তো গ্যাসটা না দিতে আসে আজকে সকালে আমাকে দুপুরবেলা উনুনে রাঁধতে হবে। তো যদি বাই চান্স উনুনে রাঁধি কাল তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তো গ্যাসে রাঁধি তো রোজ করে রান্না তোমাদের দেখাবো। এমনিতে আর উনুনে রাঁধলে তো দেখতেই পারবে উনুনটা একভাবে। তো আমি ভালো করে বারান্দাটা ঝাড় দিয়ে নিয়ে এদিকে কলপাড়ে চলে এসেছি বাসনটা মাজার জন্য। প্রচণ্ড বাসন হয়েছে বন্ধুরা, দেখতে পারছো। তো যদি একটু অবশ্যই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইবটা করে দেবে একটু। তো এদিকে দেখেন আমি বাসন কটা মাজছি। তো এদিকে তো চারকোনাতে জঙ্গল হয়ে আছে, জঙ্গলগুলো যে কবে সাফ করবো ঠিক পাচ্ছি না খুবই। এদিকে সাইডে ফুল গাছগুলো আছে, পেঁপে গাছে তো মেলাটা পেঁপে ধরেছে। পেঁপে মানে এখনো পাকেনি, কাঁচা আছে। তো পাকা পেঁপে খেতে চাই তোমার দাদাভাই, সেই জন্য পেঁপেটা পারি না এখন, কয়েকদিন নতুন নতুন পেরেছিলাম। তো এখন দেখি। তো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন কটা মাজা হয়ে গেছে। তো এখন আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো ওদিকে দেখি পাখি একটা উঠছে বারে বারে, এই জায়গায় এসে বসে আছে পাখিটা।
অল্প পাখিটার জন্য একটু জলটা ভরে সাইডে রেখে দেবো, যদি বাই চান্স জলটা খেতে চায় পাখিরা তার কিছু বলতে পারবে না। ওদের জিনিস যা তুলে রাখা হবে ওটাই ওরা মানে খেয়ে নেয়। তো এখন রাখি না, যে এখন অতটা গরম নাই, যে এখন প্রচণ্ড গরম ছিল। জায়গায় জায়গায় আমি বাটিতে করে করে জল রেখে দিয়েছি। তো দেখো এদিকে আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে। তো ওদিকে শুধু কড়াইটা বাকি আছে, কড়াইটা একটু পরে মাঝে নিচে আগে ধুয়ে নিই। তো এদিকে আমার বাসন কটা মাজা হয়ে গেল। তো আমি এদিকে রাখতে চলে এসেছি ঘরে। তো তো চান দান করে সোজা চলে এসলাম রান্নার ঘরে ভাত রাঁধতে। পুজো টুজো সেরে নিয়েছি আগেই। তো আজকে আমাদের বাড়িতে পালং শাকটা ভাজবো আলু দিয়ে, ছোটো ছোটো করে আলুটা কেটে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, আলুটা আগে ভালো করে ভেজে নেবো, হালকা হালকা করে ভেজে নিয়ে তারপরে শাকটা দিয়ে দেবো। তো পালং শাকে তো এমনিতে মেলাটা জল বেরিয়ে যায়, পুরো মানে আলুটা একবার মিক্স করে দেবো, দেখতে খুব সুন্দর লাগে, খেতে খুব ভালো লাগে। তো এদিকে শাকটা হয়ে গেলে আমি ফির তারপরে মাছের ঝোলটা চাপিয়ে দেবো। তো আজকে মাছের তরকারিতে কী কী দেবো ওটা দেখাচ্ছি তোমাদের। এদিকে আমি সাইডে জিরে আর রাঁধুনিটা ভেজে রেখে দিয়েছিলাম আগে। তো আমি এদিকে মাছের ঝোলের জন্য মূলো দিয়েছি আর আলু দিয়েছি। এদিকে ঝোলটা দেওয়ার পর ঝোলটা ফুটছে যখন, সেখন আমি মাছ ভাজা করা মাছ কটা উঠে রেখে দিলাম আগে থাকতে। তো রান্না শেষ হয়ে গেলে সবার শেষের দিকে দুধটা চাপিয়ে দেবো, চন্দ্রাজিনী দুধ আছে রাখা। তো দেখো বন্ধুরা, দেখো এদিকে রাঁধুনি আর জিরাটা মিক্স করে নিয়েছি, এই দুটো দিয়ে বাইটে নিয়ে এখন দিয়ে দেবো ঝোলে, তাহলে ভালো লাগে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ একটা লাইক দিয়ে দিবা। তো সাতক্ষণে যিনি আপনারা ভালো থেকো, সুস্থ থেকো, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আবার চলে আসবো নতুন দিনে নতুন সকাল নিয়ে, ছোট্ট নিয়ে একটা ব্লগ নিয়ে। সাতক্ষণের জন্য টাটা।